কি মনে হয় কারণ ওখান থেকে যাবে? যাওয়া তো উচিত। আই মিন পুলিশকে তো ভয় পাওয়া উচিত। এখনো মায়ের ফোনও এলো না। হ্যাঁ মা। হ্যাঁ পূজা, করণ চলে গেছে। কারণ ওখান থেকে চলে গেছে? তুমি তুমি ঠিক আছে তো? আমি একদম ঠিক আছি বাবা, তুই কেমন আছিস? কি মা, মা আমি একটু পরে ফোন করি। ঠিক আছে পূজা। বাই। গেছে ব্যাস একটু আগে। করণ চলে গেছে। তোর দিওয়ালি ভালো কাটবে। আই এম সো হ্যাপি। থ্যাংক ইউ কামিনী। ইউ ওয়েলকাম। হ্যাপি দিওয়ালি। হ্যাপি দিওয়ালি টু ইউ। হ্যাপি দিওয়ালি। मेरे मौला मौला मेरे मौला मन मत वाला क्यों हुआ हुआ रे मन मौला मौला मेरे मौला जाने कब कहाँ कैसे तेरे हो गए कैसे हम तो सोचते ही रह गए और प्यार हो गया ओ होश गुल सपनों के मैं बांधू पुल आँख कब खुली खबर नहीं। কি ভাবছিস? আরে মা, ভয় পাইয়ে দিলে তুমি। এখনো ভয় পাস তুই? হ্যাঁ, তো তুমি বড় হয়েছো, আমি তো আর বড় হইনি। আমার অধিকার আছে এখনো ভয় পাওয়ার। হ্যাঁ। কি ভাবিস সবসময় তুই? কোনো প্রবলেম থাকলে বল তুই। প্রবলেম শুধু এটাই মা যে তুমি একটু বেশি চিন্তা করো আমাকে নিয়ে। কিছু না, আমি এমনি একটা কথা ভাবছিলাম। কানাডার ব্যাপারে? না না না। পিনি, আমি ভাবছি যে হুম, এবার তোর বিয়ে করে নেওয়া উচিত। ব্যাস ঘুরে ফিরে সেই একই জায়গায় আসে মায়েরা। বুঝলে মা, অ্যাকচুয়ালি নট আ ব্যাড আইডিয়া। একটা কাজ করি, আমি বিয়ে করে পনের সব টাকাটা বাবার বিজনেসের কাজে লাগাই। ফ্যান্টাস্টিক, উই উইল বি মেড। বিনি, আমি মজা করছি না। কেন, পৃথিবীর সব মেয়ে কি শেষ হয়ে যাচ্ছে নাকি? বিনি, বিয়ের একটা বয়স থাকে। যদি তোর কানাডার কাউকে পছন্দ হয় তাহলে আমাকে বলে দে, আমি কথা বলছি। সব মায়েদের একটা বয়সের পর শাশুড়ি হওয়ার ইচ্ছা কেন জাগে বুঝতে পারি না। তার মধ্যে আবার ওই 1.5 ফুটিয়া ও পিছনে পড়ে আছে। ঠিকই তো বলে, বিয়ের একটা বয়স থাকে বাবা। তোর যদি কাউকে পছন্দ হয় তাহলে আমাকে বল, না হলে আমি দেখে দিচ্ছি। তার মানে তুমি আমাকে ফাঁসি দিতে চাইছো? হ্যাঁ, আমার কোনো ইচ্ছে নেই এখন বিয়ে করার। যখন তোর মত হবে তখন আমি খুঁজবো, ততদিন বসে থাকবে কেউ তোর জন্য? ঠিক আছে, একটা কাজ করছি, আমি আজ থেকে আমার চোখ খোলা রাখছি। আমি শপিং মলে আর ব্যাংকে ট্যাঙ্কে যেখানে যাই আমি মেয়ে খুঁজতে থাকবো। আর তুমিও কলেজে ট্রেনে মেয়ে খুঁজতে থাকো, নিশ্চয়ই পেয়ে যাবে। কলেজের মেয়ে খুঁজবো তোর জন্য? আর এতে খারাপের কি আছে? যখন আমার বিয়ের ইচ্ছে হবে ততদিনে সে বড় হয়ে যাবে। শি ইজ গ্রুমিং। আর তুই বুড়ো হয়ে যাবি ততদিনে। এটাই তো আজকালকার ফ্যাশন মা। ডেমি মুরের নাম শুনেছো? তোর সাথে কথাই বলা উচিত না। কখনো সোজা ভাবিস না, সব সময় আর কি। আরে আমি খুঁজে নেবো, তুমি চিন্তা করো না। এইটুকু কাজ তো করতেই পারবো আমি। আমার তো ডাউট আছে। ও, তো লাকি চার্ম। হ্যাঁ, তুই কি ছুপা রুস্তম রে? হ্যাঁ, আজ পর্যন্ত আমাকে বলিসনি। কে ও? কেমন দেখতে ছেলেটা? হ্যাঁ, আরে আমি কি জানি, আমি তোর সঙ্গে মজা করে কথা বলছিলাম। তুই না সত্যি। তুই না সত্যি, তুই না সত্যি। তো ব্যাংকে যাচ্ছিস তো? কামিনী, তুই না ব্যাপারটাকে তিল থেকে তাল করিস না। আমি নিজের জন্য ব্যাংকে যাচ্ছি। তুই তো জানিস অফিসের একটা কাজ পেন্ডিং আছে।
কতদিন ধরে আমি ব্যাংকের চক্কর কাটছি এটার জন্য। যদি বস খুশি হয়ে আমার চাকরিটা এক্সটেন্ড করিয়ে দেয়। যদি কিছু নাই থাকে তাহলে এত বাহানা দিচ্ছিস কেন? হ্যাঁ, ওই যে কি এটা প্রবাদ আছে না, ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। তোর কি আর কোনো কাজ নেই নাকি? না না, আমার কোনো কাজ নেই, কিন্তু তোর কাজ আছে। তোকে ব্যাংকে যেতে হবে। হ্যাঁ, মিস্টার হ্যান্ডসাম তোর অপেক্ষা করবে, করবে না? হ্যাঁ, কামিনী, আচ্ছা কিছু না, আচ্ছা কিছু না, আমি 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 তোর জন্য অপেক্ষা করব। হ্যাঁ, আমি 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 গুড ইয়ার, তুই কেমন আছিস? ঠিক ঠিক। হ্যাঁ। আরে এই এই এই, কাল ফোন করেছিল, ওই তো আরে ওই মেয়েটা সেই না, মেয়েটা। যে কালকে আমাদের বোকা বানিয়ে পালিয়ে গেল। চল চল চল। এই এই নাম কি তোর? হ্যাঁ, বল বল বল, নাম কি তোর? হ্যাঁ, তৃষা। তৃষা, এই তৃষা, বোকা ভেবেছিস আমাদের? হ্যাঁ, বোকা বানিয়েছিলি? হাউ ডেয়ার ইউ! লিভ মি, ওকে প্লিজ। কি করবি তুই? হ্যাঁ, বল বল বল, কি করবি? চেঁচাবি? চেঁচা না, চেঁচা, খুব জোরে চেঁচা। চেঁচা না, আরে চেঁচা, সবাই শোনো। জোর জবরদস্তি করা আমরাও পছন্দ করি না। আমরা যেটা বলছি ওটা করো। আফটার অল উই আর ফ্রম দ্য সেম কলেজ হিয়ার, উই ক্যান বি ফ্রেন্ডস। ফ্রেন্ডস আর তোমাদের সাথে নো ওয়ে, ওকে? কেন? কেন? স্টপ ইট, ওকে? আমাকে ছেড়ে দাও। তোমাদের প্রবলেমটা কি? হ্যাঁ, তোর প্রবলেমটা কি? হ্যাঁ, জাস্ট স্টপ ইট, ওকে? জাস্ট আরে আমাদের জন্য আমাদের জন্য নাচবে। এই কি হচ্ছে এখানে? পুলিশ ডাকবো নাকি? চেন টান। শিট। যত সব। তৃষা দাঁড়াও, তৃষা কোথায় যাচ্ছ? তৃষা তোর প্লিজ, কোনো কথা শুনতে চাই না আমি। ইউ জাস্ট গো, ওকে? তৃষা প্লিজ, ব্যাস একবার তো আমার কথা শোনো। আমার তোর অ্যাপোলজি দরকার নেই গীতি। তৃষা, আমি অ্যাপোলোজাইজ করছি না, আমি শুধু তোমার সাথে 2 মিনিট কথা বলতে চাই, একটা ইম্পর্টেন্ট কথা। তৃষা প্লিজ একবার আমার কথাটা শোনো। ঠিক আছে, শুনবে না তো তুমি? যাও, কিন্তু এটা ভেবো না যে আমি চুপচাপ দাঁড়িয়ে মজা দেখছিলাম। আই এম জাস্ট ট্রাইং টু হেল্প ইউ তৃষা। হেল্প? ওখানে সাইডে দাঁড়িয়ে তৃষা, ফরগেট ইট গীতি। এক্সকিউজ মি, টাইম কত? 3:30। অনেকটা দেরি করছে না? আরে স্যার, আপনি এখানে বসে আছেন, ফাঁকা আছে, যান গিয়ে দেখা করে নিন। মিস্টার যোশী, ওয়েলকাম How are you, ওয়েলকাম। আই এম ফাইন। হয়েছে? কি হয়েছে? স্যার, আমার ওই লোনটা সাইন হওয়ার কথা ছিল ও আজকে। আপনার লোন, বসুন 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 বসুন, আপনার লোনের ব্যাপারেই কথা বলছি, বসুন 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 বসুন। স্যার মানে থ্যাংক ইউ স্যার। ওটা হয়নি, আসলে মানসীদি ফাইল পাঠাননি, মনে হয় আসেননি আজকে। আচ্ছা, এই মানসী দেবী কোথায় থাকেন বলুন তো? এই পাশেই চেম্বুরে। চেম্বুরে? স্যার, আমরা একটা কাজ করি, এই ব্যাংকটাকে তুলে ওনার বাড়িতে নিয়ে যাই, কারণ উনি এই ব্যাংকে আসবেন কি না আসবেন তার তো কোনো ভরসা নেই। মিস্টার যোশী, আমি আপনার ফ্রাস্ট্রেশনটা বুঝি। না স্যার, আমি ফ্রাস্ট্রেট কোথায় হচ্ছি? ফ্রাস্ট্রেট তো আমি একটু বেশি হয়ে পড়ছি, কিন্তু কি করব কিছুই বুঝতে পারছি না। মিস্টার যোশী দেখুন, ইটস অল ডিপেন্ডস অন ইয়োর লাক। ব্যাস একদিন আরও চেষ্টা করে নিন। হ্যাঁ, লটারির টিকিট কেটেছি আমি, লোনের জন্য থোড়ি না অ্যাপ্লাই করেছি। স্যার, আমাকে একটা কথা বলুন, এই মানসী দেবী मेरे मौला मौला मेरे मौला
मन मत वाला क्यों हुआ हुआ रे मन मौला मौला मेरे मौला মিস্টার যোশী, ইয়েস স্যার। কংগ্রাচুলেশন, ইউর লোন হ্যাজ বিন স্যাংশনড। কি বলছেন কি স্যার? ইয়েস, मेरे मौला मौला मेरे मौला একবার দেখুন। হ্যাঁ স্যার, দেখছি তো। দেখুন দেখুন, উনি এই ফাইলটা পাঠিয়ে দিয়েছেন। স্যার, দিস ইজ ফ্যান্টাস্টিক। থ্যাংক ইউ সো মাচ স্যার। ইউ ওয়েলকাম। থ্যাংকস আ লট। থ্যাংক ইউ। হ্যাঁ, এই যে ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং হিয়ার। আমি ভাবিনি যে তুমি আজকে এখানে আসবে। আমি এতক্ষণ ধরে এখানে অপেক্ষা করছিলাম, আর ভিতরে বসে বসে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছিল। আর যেই তোমার দিকে তাকালাম, তখনই উনি আমাকে ডাকলেন আর বললেন আপনার লোন স্যাংশন হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস আ লট। হোয়াট? দেখুন, এখানে আমি আপনার জন্য আসিনি, আমার নিজের একটা কাজ আছে, আমি সেই জন্যই এসেছি। আপনি ভুল বুঝছেন। मेरे मौला मौला मेरे मौला मन मत वाला क्यों हुआ हुआ रे मन मौला मौला मेरे मौला ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। সকালে তো ম্যাডাম খুব ঢং করছিলে, তাহলে পরে কেন ব্যাংকে গেলি? আরে আমি বলে তো ছিলাম যে অফিসের একটা কাজ আছে আমার, সেই জন্যই গেছিলাম, ওর সঙ্গে দেখা করতে যাইনি। ঠিক আছে বাবা, রাগ করিস না, ওর সাথে দেখা করতে গেলেও আমার তুই আবার নতুন করে শুরু করিস না প্লিজ। তুই যখন রাগ করিস না, তোকে খুব কিউট লাগে। কামিনী দুই আচ্ছা শোন, আমি যাচ্ছি, তুই আর রাগ করিস না। আর অ্যাকচুয়ালি নাইট শিফট ইজ সো বোরিং। আচ্ছা শোন, আজকে 2টো সিন আছে, কিন্তু তাও ভোর 4টের সময় প্যাক আপ হবে। ঠিক আছে, ইটস গোয়িং টু লেট, তো তুই ডবল লক করে শুবি, হ্যাঁ মনে করে কিন্তু, হ্যাঁ। আর নিজে খেয়াল রাখবি। অফকোর্স, তুই চিন্তা করিস না, কারণ জানেন আমি কোথায় আছি। আই নো। আচ্ছা, ফোন করিস দরকার হলে। আর খাবার খেয়ে নিবি, হ্যাঁ। বাই। ইয়া বাই বাই। কামিনী, 1 মিনিট আসছি। सलाम अलैकुम मैम साहब। কামিনী, 1 মিনিট আসছি। सलाम अलैकुम मैम साहब।
কি হলো? তুমি তো ডাকলে আর এখন ভেতরে ঢুকতে দিচ্ছ না, এটা কেমন কথা? হ্যাঁ, কারণ তুমি এখান থেকে যাও। তুমি তো আমি এমন ভাবে যেতে বলছো যেন আমি তোমার স্বামী নই অন্য কেউ। সরো, আমায় যেতে দাও, ভেতরে কথা আছে। তোমার সাথে আমার কোনো কথা নেই। চেঁচিও না। এটা কামিনীর বাড়ি, এটা তোমার বাড়ি নয় যে যখন তখন এসে নাটক করবে, বুঝেছো? নাটক তো কামিনী করেছিল আর তুমি সেই নাটকটা করিয়েছো, এখন আমায় বলছো আমি নাটক করছি? হ্যাঁ, আমায় ভেতরে যেতে দাও। যে কথা বলতে এসেছি সেটা না বলা পর্যন্ত আমি যাব না, বুঝেছো? যাও এখান থেকে। ওই অ্যাকচুয়ালি এই লকটা খারাপ হয়ে গেছে, তাই ঠিক করতে হবে। আমি হাজবেন্ড হই এর, তেমন কোনো ব্যাপার নয়। ওই রেগে গেছে আমার উপর, অসন্তুষ্ট হয়েছে, নার্ভাস হয়ে যায় তো একটুতে। আরে কাল করিয়ে নেবো, এত চিন্তার কি আছে? আজকে সময় পাইনি, আমি কি করব? এই সরি স্যার, আমি আপনাকে ডিস্টার্ব করলাম, সরি। চলো চলো ভেতরে চলো, চলো চলো। যদি তুমি এটা ভেবে থাকো যে ধানবাদ থেকে আমাকে তোমার এই ধমকি টেনে এনেছে, তাহলে খুব ভুল ভাবছো তুমি। কারণ তুমি এক্ষুনি এখান থেকে না গেলে আমি সিকিউরিটিকে ডাকবো। কি বলেছিলে তুমি? হ্যাঁ, কি বলেছিলে মনে আছে? আমি তোমার অহংকার ভেঙে দিয়েছি। এখন তো তুমি আমার অহংকারটা বাড়িয়ে দিয়েছো পূজা। যে খেলাটা তুমি শুরু করেছো সেই খেলাটা চ্যাম্পিয়ন আমি। খুব তাড়াতাড়ি সেটা প্রমাণ হয়ে যাবে। মজা তো এইবারে হবে পূজা, আরো মজা হবে।